চোখ ধাঁধানো সবুজের সমারোহ আর শান্ত প্রকৃতির বুকে জেগে ওঠা এই স্থানটি পর্যটকদের কাছে দেশের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে একসাথে দেখা মিলবে ম্যানগ্রোভ বন, চিত্রা হরিণ, লাল কাঁকড়া আর সুবিশাল সমুদ্র সৈকতের। পর্যটকদের জন্য যেখানে আরও আছে ঝুলন্ত সেতু, জিপ ট্রেকিং, রেস্টিং বেঞ্চ, অ্যাডভেঞ্চার জোন, ক্যাম্পিং জোন, ট্রি হাউস, চাইনিজ রেস্টুরেন্ট, হোম স্টে সার্ভিস সহ নানান সুযোগ সুবিধা। এমন সুযোগ সুবিধা থাকায় এখানকার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রকৃতির মাঝে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে প্রতিনিয়ত ছুটে আসছেন অসংখ্য পর্যটক। এটা কুইন আইল্যান্ড অফ বেঙ্গল নামে পরিচিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন চর কুকরিমুকরি। এক সময় যে কুকরিমুকরি ছিল দেশের অন্যতম দুর্গম এলাকা, সময়ের ব্যবধানে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে তা যেন চলে এসেছে হাতের নাগালে। চর কুকরি যাওয়ার জন্য প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায় বিলাসবহুল লঞ্চ। এসব লঞ্চে করে চলে আসতে হবে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চ ঘাটে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৬:৩০টার মধ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে আসে বেতুয়ার উদ্দেশ্যে। রাতব্যাপী লঞ্চের এই ভ্রমণ হতে পারে আপনার জীবনে অন্যতম স্মরণীয় ভ্রমণ। ভোরবেলা লঞ্চ থেকে নেমে অটোরিকশা অথবা বাসে করে ৪০ থেকে ৫০ মিনিটে চলে যাবেন কচ্ছপিয়া ঘাটে। সেখান থেকে লোকাল ট্রলার অথবা স্পিড বোটে তেঁতুলিয়া নদী পার হতেই কেওড়া, গোলপাতার গহীন অরণ্যের মাঝে থাকা সরু খালের দুপাশে দেখা মিলবে চিত্রা হরিণ, বানর, বুনোমহিষ, ভোঁদড় সহ নানা প্রজাতির প্রাণী আর পাখি। অপরূপ এসব দৃশ্য দেখতে দেখতে আপনি যেন নিজেই নিজের অজান্তেই পৌঁছে যাবেন কুকরিমুকরি ঘাটে। আগে যেখানে ট্রলার অথবা স্পিডবোট রিজার্ভ নিতে হতো, সেখানে এখন অল্প ভাড়ায় লোকাল ট্রলার বা স্পিডবোটে আসতে পারেন কুকরি ঘাটে। সেখানে থাকা অটোরিকশা অথবা মোটরসাইকেল আপনাকে পৌঁছে দেবে বিলাসবহুল রেস্ট হাউস অথবা সাধ্যের মধ্যে থাকা হোম স্টে সার্ভিসে। রেস্ট হাউসে আপনি পাবেন ৩ তারকা মানের হোটেলের সব ধরনের সুযোগ সুবিধা। সাধারণ পর্যটকদের পাশাপাশি রয়েছে ভিআইপি পর্যটকদের বিশেষ ব্যবস্থা। অপরদিকে হোম স্টে সার্ভিসে পাবেন সাশ্রয়ী মূল্যে পরিবার নিয়ে থাকা খাওয়ার সুব্যবস্থা। জনপ্রতি মাত্র ৪০০ টাকায় থাকতে পারবেন এসব হোম স্টে সার্ভিসে। এখানে পাবেন লাল চালের ভাতের সাথে ঐতিহ্যবাহী গ্রামীণ বাঙালিয়ানা খাবারের স্বাদ। এখানকার সবচেয়ে কাছের পর্যটন স্পট বারোকানিয়ার বনে বিশাল কেওড়া বাগান। ম্যানগ্রোভ বন মারিয়ে গহীন অরণ্যে দেখা মিলবে ঝুলন্ত সেতু পেরিয়ে চাইলেই বন্দী হতে পারবেন মাকড়সার জালে। পাশাপাশি শূন্যে ভেসে বনের সৌন্দর্য উপভোগ করতে রয়েছে জিপ ট্রেকিং এর ব্যবস্থা। এসব শেষ করে বনের ভেতর দিয়ে ডিঙি নৌকায় করে যাওয়া যাবে বিভিন্ন ক্যাম্পিং সাইট এবং নারকেল বাগানে। নারকেল বাগান সৈকতে পর্যটকদের আরামের জন্য রয়েছে দোলনা, রেস্টিং বেঞ্চ ও ছাতার ব্যবস্থা। এছাড়া বনের মধ্যে তৈরি করা হয়েছে ট্রি হাউস। শূন্যে বসে সবুজ অরণ্যের নিস্তব্ধতা উপভোগ করার পাশাপাশি পর্যটকদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে সেখানে। এই জায়গাটি বর্তমানে দেশের জনপ্রিয় ক্যাম্পিং সাইট হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়াও আছে দেশের ভার্জিন বিচ খ্যাত তারুয়া সমুদ্র সৈকত। তারুয়া সৈকতে দেখা মিলবে ঝাঁক লাল কাঁকড়া আর দিগন্ত বিস্তৃত আকাশের সঙ্গে অতিথি পাখির দস্যিপনা। রাতের কুকরিমুকরি পর্যটকদের জন্য হয়ে ওঠে আরো মনোমুগ্ধকর। গ্রিন এরিনা ভিলেজ রেস্টুরেন্ট ঘিরে একদিকে চলে পিঠা উৎসব আর অন্যদিকে বারবিকিউ পার্টি। পাশাপাশি বাঙালির চিরচেনা বাউল গানের সুরে সুরে রাতের খাবারে মিলবে সাগরের কাঁকড়া, চিংড়ি, কোরাল সহ চাইনিজ থেকে সব ধরনের বাংলা খাবার। পাহাড় অথবা সমুদ্র দেখতে দেখতে আপনি যখন একঘেয়ে হয়ে যাবেন, তখন কুকরিমুকরির গহীন অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্য আপনাকে ভিন্নতা এনে দেবে। নদী তথা লঞ্চের সাথে ভালো যোগাযোগ থাকায় ভ্রমণে বাংলার আদি ও অকৃত্রিম স্বাদের পাশাপাশি ম্যানগ্রোভ বন, নদী ও সমুদ্র একসাথে পাওয়ায় কুকরিমুকরি হয়ে উঠেছে পর্যটনের নতুন গন্তব্য।